তো কোরআনে আল্লাহ বলেছেন সম্মানিত মাস চারটি সম্মানিত মাস এবং হজের মাস 3টা। 4 সম্মানিত মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। আর হজের মাস 3টা। আল্লাহ কোরআনে বলেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের কয়েকটি নির্দিষ্ট মাস আছে। তো হজের কয়েকটি নির্দিষ্ট মাস বলতে কোন কোন মাস, সেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেছেন হজের 3টা মাস হচ্ছে শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 3টা মাসকে বলা হয় হজের মাস। শাওয়াল মাসে হজ করলে হজ হবে না, জিলকদ মাস যেটা চলছে এই মাসেও হজ করলে হজ হবে না, ঠিক। বাকি এই 2 মাসে হজের এহরাম পরে হজে রওনা দেওয়া যাবে, হজের প্রস্তুতি নেওয়া যাবে, হজের এহরাম পরে হজের নিয়ত করা যাবে। এই জন্য এই 3টা মাসকে হজের মাস বলা হয়। এখন যে মাসটা চলছে জিলকদ মাস শেষের দিকে, এই মাস এবং সামনের যে মাসটা জিলহজ মাস, এই 2টা মাস একাধারে হজের মাস এবং একাধারে সম্মানিত 4 মাসের অন্যতম মাস। সম্মানিত 4 মাসেরও অন্তর্ভুক্ত এই মাসটি জিলকদ মাস, এবং হজের 3 মাসের অন্যতম একটি মাস হচ্ছে জিলকদ মাস। এবং সামনে যে মাসটা আসতেছে জিলহজ মাস, সেটিও একাধারে সম্মানিত 4 মাসের এক মাস। এবং হজের যে 3টি মাসের কথা আল্লাহ পাক বলেছেন, এই 3 মাসের অন্যতম একটি মাস হচ্ছে জিলহজ মাস। এই জন্য এই মাস দুটোর গুরুত্ব অনেক বেশি, যেহেতু এই 2টা মাস সম্মানিত মাসের অন্তর্ভুক্ত মাস এবং হজের মাসের অন্তর্ভুক্ত একটি মাস। জিলকদ মাসের প্রায় শেষ দিকে আমরা উপনীত। সামনে আমাদের যে মাসটি অপেক্ষমান সেই মাসটি হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসে 2টি ইবাদত সম্পন্ন করে থাকে মুমিন মুসলমান। একটি হচ্ছে হজ্জে বাইতুল্লাহ এবং আরেকটি হচ্ছে বাইতুল্লাহর হজ সম্পাদন করা, এবং আরেকটি হচ্ছে কোরবানি। এই 2টি ইবাদত যেই মাসে সম্পাদিত হয় সেই মাসের নাম হচ্ছে জিলহজ মাস। তো হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের 5 স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ। ইসলামের স্তম্ভ কয়টা? জি, 5টা। এটা না জানলে ইমানদার হওয়া যাবে না। এটা ইসলামের ভিত্তি। বুনিয়াল ইসলামু আলা খামস, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। কয়টা? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর ভিত্তি হচ্ছে কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা স্বীকার করা, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, এটা হচ্ছে ঈমান। এটা হচ্ছে ইসলামের 1 নম্বর ভিত্তি, 1 নম্বর স্তম্ভ। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ পড়া, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা হচ্ছে ইসলামের 2 নম্বর স্তম্ভ। ওয়া ইতাইজ যাকাহ, 3 নম্বর স্তম্ভ হচ্ছে যাকাত দেওয়া, বছরে একবার যাকাত প্রদান করা, সেটা ইসলামের 3য় স্তম্ভ। 4 নম্বর স্তম্ভ হচ্ছে ওয়াল হাজ্জি বাইতুল্লাহ, আল্লাহর ঘরের হজ সম্পাদন করা, জীবনে একবার। সামর্থ্যবানদের উপরে জীবনে একবার ফরজ, সেই হজ সম্পাদন করা আল্লাহর জন্য, সেটা ইসলামের 4র্থ স্তম্ভ। কয় নম্বর? 4র্থ স্তম্ভ। 5ম স্তম্ভ হচ্ছে সওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা, সিয়াম পালন করা, ইসলামের 5ম স্তম্ভ। তো হজ হচ্ছে ইসলামের 4র্থ স্তম্ভ। এবং হজ এমন একটা ইবাদত, যেই ইবাদতের ভিতরে 2 ধরনের ইবাদতের সংমিশ্রণ হয়েছে। ইবাদত 2 ধরনের, একটি হচ্ছে শারীরিক ইবাদত, আরেকটি হচ্ছে আর্থিক ইবাদত। নামাজ নিছক শারীরিক ইবাদত, যাকাত শুধুমাত্র আর্থিক ইবাদত। কিন্তু যে ইবাদতের ভিতরে 2টার সংমিশ্রণ ঘটেছে সে ইবাদতের নাম হজ্জে বাইতুল্লাহ। সে ইবাদতের নাম হজ্জে বাইতুল্লাহ। এই হজের ভিতরে 2 ধরনের ইবাদত সংমিশ্রণ হয়েছে। এখানে এই ইবাদত সম্পাদন করতে আপনাকে অর্থ লাগবে আপনার, এবং আপনার শারীরিক কসরত, শারীরিক পরিশ্রম, কষ্ট স্বীকার করা, এই জিনিসটাও লাগবে। এই 2টা জিনিস যে ইবাদতের মধ্যে লাগে সেই ইবাদতই হচ্ছে হজ। 2টার একটা নাই, আপনি হজ করতে পারবেন না, আপনার উপরে হজ ফরজও হবে না। শারীরিকভাবে আপনি আনফিট, টাকা পয়সা আছে, মাইকটা মনে হয় বারবার ছেড়ে দিচ্ছে, কি সমস্যা দেখেন। শারীরিকভাবে আপনি আনফিট, টাকা আছে, আপনার উপর হজ করার কোনো সুযোগ নেই।
হ্যাঁ, অন্যকে দিয়ে করাবেন, কিন্তু নিজে তো আর যেতে পারবেন না। কিন্তু আপনার টাকা নাই, শারীরিক খুব শক্তি সামর্থ্য আছে, তাহলেও আপনি হজে যাওয়ার মতো আপনার অবস্থা, আপনার যাওয়ার সুযোগ থাকবে না। দুটো জিনিস যখন থাকে একজন মানুষের, শারীরিক সক্ষমতা, শারীরিক ফিটনেস এবং পাশাপাশি তার অর্থ থাকে, তখন ওই ব্যক্তির উপরেই জীবনে একবার আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে বাইতুল্লাহকে তার উপরে ফরজ করেছেন এবং জীবনে একবার হলেও তাকে আল্লাহর ঘরের হজ সম্পাদন করতে হয়। এটা একটা ব্যতিক্রম ধর্মীয় ইবাদত। হজ একটা ব্যতিক্রম ধর্মীয় ইবাদত, যেটা অন্য ইবাদতের সাথে যার কোনো সামঞ্জস্যতা নাই, তুলনা হয় না। কুরআনুল কারীমের ভিতরে একটা ইবাদতের নামে আল্লাহ সূরা নাজিল করছেন, সেই সূরাটা সূরাতুল হজ। সেই ইবাদতটা হজ। এই ইবাদতের নামে আল্লাহ একটা সূরা নাজিল করছেন। 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা একটা সূরা আছে, যে সূরার নাম সূরাতুল হজ। সূরাতুস সালাত পাবেন না, সূরাতুস সাওম পাবেন না, সূরাতুস যাকাত পাবেন না। একটা ইবাদতের নামে আল্লাহ যে ইবাদতের নামে সূরার নামকরণ করেছেন, সেটাই সূরাতুল হজ। এই ইবাদত, এবং এই ইবাদতটার জন্য নির্দিষ্ট মাস লাগে, নির্দিষ্ট দিন তারিখ লাগে, নির্দিষ্ট জায়গা লাগে, নির্দিষ্ট পোশাক লাগে। কোনো ইবাদতের জন্য এটা লাগে না। নির্দিষ্ট মাস রোজার জন্য লাগে, কিছু কিছু ইবাদতের জন্য নির্দিষ্ট দিন তারিখ লাগে, কিন্তু নির্দিষ্ট জায়গা লাগে না কোনো ইবাদতের জন্য। হজ ছাড়া লাগে। যাকাত দিতে নির্দিষ্ট জায়গায় যেতে হয় না। নামাজ আপনি যেখানে সেখানে আপনি নামাজ পড়তে পারেন। অন্যান্য ইবাদতগুলো আপনি যেখানে খুশি সেখান থেকে আপনি সম্পাদন করতে পারেন। কিন্তু হজের মতো ইবাদত, এটাকে সম্পাদন করতে হলে পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন, আপনাকে নির্দিষ্ট একটা জায়গায় যেতেই হবে। ওই জায়গার নাম কি? বাইতুল্লাহ। জায়গার নাম, ওখানে যেতেই হবে। পৃথিবীর একেবারে লাস্ট পূর্ব প্রান্তে আপনি আছেন, সেখান থেকে 1000 কিলোমিটার দূরে বাইতুল্লাহ, আপনাকে সেখানে আসতে হবে। পৃথিবীর একেবারে পশ্চিম প্রান্তে আপনার অবস্থান, 1000 মাইল দূরে বাইতুল্লাহ, ওখানে বসে আপনার হজ করার সুযোগ নাই, আপনাকে বাইতুল্লাহ পর্যন্ত আসতেই হবে। তো এই ইবাদতটা সম্পাদন করতে কতগুলো শর্ত মেনটেন করতে হয়। এর মধ্যে হচ্ছে নির্দিষ্ট মাস লাগবে, নির্দিষ্ট তারিখ লাগবে, নির্দিষ্ট জায়গা লাগবে, নির্দিষ্ট পোশাক লাগবে। অন্য কোনো ইবাদতের নির্দিষ্ট কোনো পোশাক নাই। আছে? নামাজের নির্দিষ্ট পোশাক নাই। পাঞ্জাবি, জব্বা, পাগড়ি, টুপি, এগুলো নামাজের পোশাক না, এটা সুন্নতি পোশাক। রাসূল এই ধরনের পোশাক পরেছেন, এই ধরনের পোশাক পরে রাসূল নামাজ আদায় করেছেন, এই জন্য আমরা পড়ি। অন্য পোশাকও নামাজ হয়ে যায়। তো নামাজের নির্দিষ্ট কোনো পোশাক সিলেক্ট করা নাই। যাকাতের কোনো পোশাক নাই, রোজার কোনো পোশাক নাই। কিন্তু হজ করতে গেলে হজের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ফরজ কি? এহরাম। এহরাম পড়তেই হবে। সাদা কাপড়, কাফনের কাপড় আপনাকে পরতেই হবে ইবাদতটা সম্পাদন করতে গেলে। এইটা পরা ছাড়া আপনি এই ইবাদত করতে পারবেন, এটা হজের ফরজ। আপনি এটা ছাড়া হজ করতে পারবেন না। এহরাম পরেন নাই, হ্যাঁ, প্যান্ট শার্ট পরে রওনা দিয়েছেন, হজ হবে না। গেঞ্জি জেঙ্গা পরে রওনা দিয়েছেন, হবে না। সিলাইবিহীন কাপড়, 2টা টুকরা কাপড় আপনাকে পরতে হবে। ওই সাদা রঙের কাপড়ই পরতে হবে। রঙিন কালারফুল কাপড় পরে আপনি হজ করতে পারবেন না। এতগুলো শর্ত পূরণ করতে হয় যে ইবাদতে, সেই ইবাদতের নাম হজ। বুঝতে বাকি থাকে না ইবাদতের গুরুত্ব আল্লাহর কাছে কতটুকু। এতগুলো শর্ত কেন দিলেন তিনি? নির্দিষ্ট মাসে এই ইবাদতটা তিনি সম্পাদন করতে বললেন, নির্দিষ্ট তারিখে করতে বললেন, নির্দিষ্ট জায়গায় যেতে বললেন, 1000 মাইল দূরে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সেখানে যেতে হয়, এবং ওই নির্দিষ্ট পোশাকে সেখানে যেতে হয়। এটা করেছেন ওই ইবাদতের গুরুত্ব উপলব্ধি করার জন্য, যে এটা 4টিখানি ইবাদতের নাম না, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য আল্লাহ পাক এই ইবাদতের জন্য এতগুলো বিষয় এখানে সংযুক্ত করেছেন। তো এই ইবাদতটা যেই জায়গায় সম্পাদন হয়, সেই জায়গার নাম কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহতেই শুধুমাত্র এই ইবাদতটা করা যায়। পৃথিবীর অন্য কোনো জায়গায় এই ইবাদত করা যায় না। এই ইবাদত করতে হলে আপনাকে যেই জায়গাটায় যেতে হবে সেটা হচ্ছে বাইতুল্লাহ, পৃথিবীর সর্বপ্রথম ঘর। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। 4 নম্বর পারা হাফিজি কোরআন শরীফের 1ম পৃষ্ঠা। ইন্না আউওয়ালা বাইত,
আল্লাহ বলেন পৃথিবীর প্রথম ঘর, এর আগে আমি পৃথিবীতে কোনো ঘর তৈরি করি নাই। যেই ঘরটা পৃথিবীতে প্রথম স্থাপিত হয়েছে সেই ঘরের নামই হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা, যেই ঘরটি মক্কায় অবস্থিত, মক্কার প্রাচীন নাম বাক্কা, যেই ঘরটি বাক্কা শহর অর্থাৎ মক্কা শহরে অবস্থিত, মুবারাকার, এবং যেই ঘরটি বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন, এবং সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েত। সুবহানাল্লাহ কইবেন না? তাবদার হয়েছেন কে? বলেন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর মাঝে বরকতময় ঘর, আল্লাহ বলেছেন ওখানে বরকত নাজিল হয়। ওহুদাল লিল আলামিন, শুধু বাংলাদেশীদের জন্য হেদায়েতের উৎস না, গোটা পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীর জন্য সেটা হচ্ছে হুদাল লিল আলামিন, হেদায়েতের উৎস, হেদায়েতের মাধ্যম, হেদায়েতের জায়গা হচ্ছে সেই বাইতুল্লাহ। তো ওই ঘরকে কেন্দ্র করেই হজ সম্পাদন হয় প্রতি বছর। লাখো মুমিন মুসলমান সেই ঘরের কাছে যায়, সেই ঘরের কাছে যেই হজ সম্পাদন করতে হয়। তো হজ কাদের জন্য ফরজ? এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের জন্য, আল্লাহর জন্য হজ করা ফরজ। হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, কার জন্য? ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ওই ঘর পর্যন্ত পৌঁছতে সক্ষম। অনেকেই প্রশ্ন করেন, হুজুর হজ কখন ফরজ হয়? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওই ব্যক্তির উপরে হজ তখন ফরজ হয় যেই ব্যক্তি সে যেখানে অবস্থান করতেছে পৃথিবীর যেই প্রান্তে, ওইখান থেকে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসার সক্ষমতা যখন কোনো ব্যক্তির অর্জন হয় তখনই তার উপরে হজ ফরজ। সোজা হিসাব, এত মাসলা জিগানোর দরকার নাই। আপনি যখন আপনার কাছে এই পরিমাণ টাকা সম্পদ থাকবে, যেই টাকা দিয়ে আপনি বাংলাদেশ থেকে মক্কাতুল মুকাররমা পর্যন্ত আপনি পৌঁছতে পারবেন, হজ করা পর্যন্ত, ওই জায়গা পর্যন্ত আপনি যেতে পারবেন, তখন আপনার উপরে হজ ফরজ। এখন এটা 8 লাখ লাগুক, 10 লাখ লাগুক, 20 লাখ লাগুক, এটা আপনি জানেন যে এখন বর্তমানে 7-8 লাখ টাকা লাগে। এটা দিন দিন বাড়তেই থাকবে। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যে হজের টাকা সবচেয়ে বেশি লাগে। আমি যতটুকু জানছি, গত বছরও হজে যে পাকিস্তানিকে জিজ্ঞাসা করছি, ইন্ডিয়ানকে জিজ্ঞাসা করছি, আমাকে পাশে তো প্রতিবেশী, আমাদের থেকে অনেক কম টাকা তারা হজে যায়। আমাদের দেশে হজ আসলেই বিমান ভাড়া ডাবল হয়ে যায়, ওমরায় গেলেই বিমান ভাড়া বেশি হয়ে যায়। কেন হয় জানি না। এই দেশ একটা আজীব দেশ। আপনি হজে কেন যাবেন? এই জন্য আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে, মাসুল দিতে হবে, বেশি টাকা দিয়ে যেতে হবে। আপনি ওমরার নিয়ত কেন করলেন? স্বাভাবিকভাবে আপনি সৌদি আরব আসা যাওয়া করেন, 60-70 হাজার টাকা আপনার আপ ডাউন প্লেন ভাড়া হয়ে যায়। মানুষ দুবাই থেকে আসতেছে আপ ডাউন 60-70 হাজার টাকায়। ওমরায় গেলে আপনাকে 90 হাজার টাকা দিতে হবে। কেন? এটা আপনার অপরাধ। আপনি কেন ওমরার নিয়ত করলেন? এটাই তো। তাহলে কেন এখানে বিমান ভাড়া বাড়বে? হজের সময় যুক্তি দেখানো হয়, প্লেন খালি আসে, এই সেই বক্কর চক্কর। তো অন্য দেশে কি যায় না? এটা শুধু বাংলাদেশেই ঘটে। তো যাই হোক, দিন দিন এটা বাড়তেছে। এখন যে পরিমাণ টাকা লাগে, এই বছর যদি মনে করেন 6-7 লাখ টাকা লাগে, গত বছর লেগেছে 7 লাখ টাকার উপরে। 7-8 লাখ টাকা যখন আপনার কাছে থাকবে, যখন হবে তখনই আপনার উপর হজ ফরজ। বছর অতিক্রান্ত হওয়ার দরকার নাই যে 1 বছর টাকাটা জমিয়া থাকলো তারপরে হজ ফরজ না, ওই জাকাতের মতো না। যখন আপনার কাছে এই পরিমাণ অর্থ সম্পদ থাকবে, যেই টাকা দিয়ে আপনি বাইতুল্লাহ যাইতে পারবেন এবং বাইতুল্লাহ থেকে আপনার বাড়িতে ফিরে আসতে পারবেন, এইটুকু সামর্থ্য যখন আপনি অর্জন করবেন, সাথে সাথে আপনার উপর হজ ফরজ হয়ে যায়। তখন আর বিলম্ব করার সুযোগ থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুজুল মারিজ ওয়া তাদিল্লুদ দাল্লা ওয়া তারিজুল হাজ্জা। আবু দাউদ শরীফের 2883 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হজের ইচ্ছা করে বা সক্ষমতা অর্জন করে, তার উচিত ফালইয়াতাআজ্জাল, সে যেন দ্রুত সময়ের ভিতরে হজ সম্পাদন করে। আল্লাহ রাসূলের নির্দেশ।
ফরজ হয়েছে, টাকা হয়েছে, কয় 5 লাখ 10 লাখ তো জমছে, হজে যামুকে, এই টাকা ব্যবসায় লাগাই দেই, আরও বাড়বো নে, ঠিক না? আমরা তো এই কামই করি অধিকাংশ মানুষ। 5 লাখ টাকা পুঁজি হইলে সে সুদে লাগায় 10 লাখ বানাইবো কেমন চিন্তা করে, ঠিক না? 5 লাখ টাকা আমার কাছে আছে, আমি এটা দ্রুত 10 লাখ বানায় হালাই, কি করি? সুদে লাগাই দাও টাকা, হ্যাঁ? পাশে টার্মিনাল আছে, পরিবহনে লাগাই দাও, গরুর হাটে লাগাই দাও, বালুর ঘাটে লাগাই দাও, আছে না? টাকা সে বাড়ানোর চেষ্টা করে, চিন্তা করে, হালাল ও হারাম যে কোনো পন্থায়। সবাই হারাম পন্থায় করে তা না, হালাল পন্থায়ও করে। কিন্তু অনেক মানুষ হারাম পন্থায় সুদি কারবার করে সে তার অর্থ বাড়াইতে চায়। সে একবারও চিন্তা করে না যে আমার উপরে 8 লাখ 10 লাখ টাকা আছে, আমার তো প্রথম করণীয়, রাসূল বলছে ফালিয়াতা আজ্জাল, তুমি দ্রুত সময়ের ভিতরে হজ সম্পাদন করো। কেন? রাসূল কারণও বলছে, ফাইন্নাহু কদ ইয়ামরুজুল মারিজ, আজকে তুমি সুস্থ টনটনা হতে পারে, আগামীকাল তুমি অসুস্থ হয়ে যাইবা, হতে পারে না? এই বছর তোমার কাছে হজের টাকা ছিল, তুমি যাও নাই, তোমার শরীরটাও ভালো ছিল, আল্লাহ তোমার সুস্থ রাখছে, তুমি যাও নাই, আগামী বছর তোমার ঠ্যাং ভেঙে যেতে পারে, স্ট্রোক করে টুন্ডা হয়ে যেতে পারো, পারো না? হাত ভেঙে যেতে পারে, আরও সমস্যা হইতে পারে, তখন তুমি কি করবা? তখন তো তোমার নসিবে আর হজ হইল না, একটা ফরজ তোমার জিম্মায় রয়ে গেল, ওই ফরজের দানটা তোমাকে খাইতে হবে কবরে। এই জন্য রাসূল বলছে ফালিয়াতা আজ্জাল, হজ ফরজ হলে খুব তাড়াতাড়ি হজ করো, কারণ ফাইন্নাহু কদ ইয়ামরুজুল মারিজ, হতে পারে তুমি অতি শীঘ্রই সামনে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। ওয়াতাদিল্লু দাল্লা, অথবা তুমি সামর্থ্য হারিয়ে ফেলতে পারো। আজকে তোমার কাছে টাকা আছে, ওই যে কইলাম না, টাকা লাগাই দিছে এক জায়গায়, অথবা চোরে নিয়ে গেছে, হ্যাঁ, অথবা ডাকাইতে নিয়ে গেছে, হইতে পারে না? হ্যাঁ, টাকা রাখছিল ব্যাংকে, ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, ব্যাংকে আর টাকা নাই, বা একজনের কাছে দিছে, টাকা মাইরা দিছে। তাদিল্লু দাল্লা, তোমার এই সামর্থ্য হারিয়ে যেতে পারে সামনে, তখন তুমি কি করবা? কোন আশায় ভরসায় তুমি বসে রয়েছো? তোমার বসে থাকার সুযোগ নাই, তুমি তাড়াতাড়ি হজে যাও, রাসূল বলেছেন। এরপরে বলেছেন তোমার সামর্থ্য হারিয়ে যেতে পারে, ওয়া তা'রিজুল হাজাত, এবং কোনো হাজত, কোনো বিষয় তোমার সামনে আসতে পারে, কোনো জরুরত আসতে পারে, কোনো প্রতিবন্ধকতা আসতে পারে, যেটার কারণে তুমি আর শত চেষ্টা করেও হজে যাইতে পারবে না। হয়েছে না? সামনে করোনা, পিছনে করোনা গেছে না? হ্যাঁ, করোনার আগে কত মাসে হজের নিয়ত করছিল না? কত পত্রিকায়, ম্যাগাজিনে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, করোনার সময় হজের লিগা কানতে কানতে মরে গেছে, না? নিয়ত করছে, করোনার সময় 2-3 বছর হজ বন্ধ করে দিচ্ছে। বহু মানুষ তখন মারা গেছে, ওই নিয়তের উপরেই মরে গেছে, আর হজে যেতে পারে নাই। রাসূল তো বলে গেছেন 1500 বছর আগে যে এগুলো হইতে পারে। করোনার জন্য আটকাইছে, বন্ধ হয়ে গেছে, আবার সামনে এমন কোনো বিপদ আসতেও পারে যে আবার বাইতুল্লাহর হজের দরজা বন্ধ হয়ে যেতে পারে, তখন তুমি কি করবা? এই কথাগুলো বলে রাসূল আমাদেরকে সতর্ক সাবধান করছেন যে তুমি সময় থাকতে দ্রুত হজ সম্পাদন করো, কারণ এই বিষয়গুলো তোমার জীবনে ঘটতে পারে, এই পরিস্থিতিগুলো তোমার জীবনে আসতে পারে, তখন তোমার ইচ্ছা থাকলেও তুমি আর হজ সম্পাদন করা তোমার ভাগ্যে নাও জুটতে পারে। আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আবদান সাহাহতু লাহু জিসমাহু ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা তামজি আলাইহি 5 আওয়াম লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম। সহিহ ইবনে হিব্বান 3706 নম্বর হাদিস। এই হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পরে প্রথম বছর গেছে, হজে যায় নাই, দ্বিতীয় বছর গেছে, হজে যায় নাই, তৃতীয় বছর গেছে, যায় নাই, চতুর্থ বছর যায় নাই, পঞ্চম বছর চলে গেল, সে হজে যায় নাই। আল্লাহ রাসূল বলেন যে যাকে আমি ইন্না আবদান, যেই ব্যক্তিকে সাহাহতু লাহু জিসমাহু, ধারাবাহিক 5টা বছর আমি তাকে সামর্থ্য দিলাম, শরীর স্বাস্থ্য ভালো রাখলাম, ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা, তাকে আমি জীবন ধারণের সমস্ত উপকরণ দিলাম, স্বাভাবিক সে জীবন যাপন করলো, তামজি আলাইহি 5 আওয়াম, এইভাবে 5 বছর কেটে গেল, লা ইয়াফিদু ইলাইয়া, সে আমার কাছে আসলো না, আমার ঘরের হজ সম্পাদন করতে সে আসলো না। আল্লাহ রাসূল বলেছেন লা মাহরুমুন, ওই ব্যক্তির সর্বপ্রকার কল্যাণ এবং মঙ্গল থেকে আল্লাহ পাক তাকে বঞ্চিত করে দেয়, মাহরুম হয়ে যায়, সব রকম কল্যাণ থেকে, বরকত থেকে, ভালো কিছু থেকে সে মাহরুম। আল্লাহ পাক তাকে মাহরুম বলে ঘোষণা করেন যে এই ব্যক্তির কপালে ভালো কিছু আর নাই, কারণ
আমি তাকে সামর্থ্য দেওয়ার পরে সুস্থ সবল রাখার পরেও 5 বছর অপেক্ষা করেছি যে এই বান্দা আমার ঘরে আমার কাছে হজ করতে আসে কিনা। যখন দেখলাম পরপর 5টা বছর চলে যাওয়ার পরেও কোনো ব্যক্তি হজের সাড়া দিল না, হজ সম্পাদন করলো না, তখন আল্লাহ পাক তাকে হতভাগা, দুর্ভাগা, বঞ্চিত মানুষ হিসাবে আল্লাহ পাক তাকে ঘোষণা করেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। হজের কাজে, হজের ভিতরে 3টা কাজ মৌলিকভাবে নিষেধ। 3 কাজ হজের মাঝে নিষেধ। কয় কাজ? 3 কাজ। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল ফিল হজ্জ। হজের ভিতরে 3 কাজ নিষেধ। 1 নম্বর ফালা রাফাসা, যৌনতা, অশ্লীলতা নিষেধ, করা যাবে না। হজ করার নিয়ত করছেন, আগে ভাগেই মন পরিষ্কার করবেন যে কোনো রকম অশ্লীল কাজ করা যাবে না। অশ্লীল কাজ, অশ্লীল কথা, অশ্লীল অঙ্গভঙ্গি সব কিছু হারাম, নিষেধ। হজের 1 নম্বর নিষিদ্ধ কাজ। নিজেকে আগে কন্ট্রোল করতে হবে, সংশোধন করতে হবে যে আমি হজে গেলে এগুলো করা যাবে না। স্ত্রী সহবাস বৈধ, এটাও বন্ধ। তাহলে বুঝলেন অবৈধগুলো কি অবস্থা। কোনো রকম যৌন চিন্তা আপনার ভিতরে আসতে পারবে না। অশ্লীল চিন্তা, এটা আল্লাহ পাক প্রথমেই স্মরণ করায় দিয়েছে, কারণ হজ হচ্ছে মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, পৃথিবীর সকল বর্ণ গোত্রের মানুষের সম্মিলন স্থল হচ্ছে বাইতুল্লাহ। এখানে পৃথিবীর বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন গোত্রের মানুষ, বিভিন্ন অঞ্চলের মানুষ একত্রিত হয়, ঠিক না? আফ্রিকান কালোরাও আসে, নিগ্রোরাও আসে, সাদারাও আসে, ধনী আসে, গরিব আসে, বিভিন্ন রকম মানুষ আসে, নারী পুরুষ নির্বিশেষে মানুষ সেখানে সমবেত হয়। মাসাবাতাল লিন্নাস, আল্লাহ কোরআনে বলেছেন এটাকে আমি মুসলমানদের মিলনস্থল বানাইছি। সেখানে যদি তুমি চরিত্র ঠিক রাখতে না পারো, তুমি হজ করতে পারবো না। বাইতুল্লাহর তোয়াফের ভিতরে নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকে না। নামাজের সময় পার্টিশন করে দেওয়া হয়, আলাদা করে দেওয়া হয়, কিন্তু তোয়াফের সময় কোনো নারী পুরুষের ভেদাভেদ নাই। সেখানে আপনি দেখবেন অধিকাংশ মানুষের মুখ খোলা, নারীদের, কারণ এহরাম অবস্থায় মুখ ঢাকা নিষেধ নারীদের। বিকল্প হিসাবে ওলামা ইকরাম বলেছেন 1 ধরনের ক্যাপ পাওয়া যায়, সামনে বাড়ানো থাকে, এটার উপরে কালো কাপড় ঝুলিয়ে দিতে হয়। যারা ওলামা ইকরাম আছেন তারা এইভাবে ফলো করেন, আমল করেন। যারা মাসলাগুলো জানে তারা এইভাবে আমল করার চেষ্টা করেন। কিন্তু অধিকাংশকে আপনি দেখবেন মুখ খোলা। বললেই বলবে আমি হজের সময় মুখ খোলা জায়েজ, জানো না? একেবারে নারী পুরুষ নির্বিশেষে, যুবতী নারী, বৃদ্ধ নারী, মধ্যবয়সী নারী সব একাকার হয়ে যাচ্ছে। সেখানে যদি আপনি আপনার চরিত্র ঠিক রাখতে না পারেন, ওই হজ লয়ে বাইতে লাগবো না, ওই জায়গায় শেষ। আপনার সাথে ডাইনে বামে যুবতী সুন্দরী নারী তোয়াফ করবে মাতাফের ভিতরে। কিন্তু যারা গেছেন, যারা যাবেন, দেখবেন যে ওখানে কোনো মানুষ কোনো নারীর দিকে তাকায় না, কোনো নারীর দিকে মানুষের দৃষ্টি যায় না, তার দৃষ্টি থাকে একমাত্র বাইতুল্লাহর দিকে, আল্লাহর দিকে। এটা আমার স্বচক্ষে দেখা, বারংবার দেখেছি যে ওখানে কোনো মানুষ, এত সুন্দর সুন্দর যুবতী নারী, ইয়ং নারীরা চতুর্দিকে তোয়াফ করতেছে, ঘুরতেছে, কেউ ঘুরেও তাকায় না। সবার ধ্যান খেয়াল একদিকেই থাকে, আল্লাহর দিকে, আল্লাহর ঘরের দিকে। এই জন্য প্রথম শর্ত, সতর্কতা জারি করেছেন আল্লাহ পাক, ফালা রফাস, অশ্লীলতা, যৌনতা চলবে না হজের ভিতরে। যদি এই অভ্যাস তোমার থাকে, তোমার জন্য হজ নেই। ফালা রফাস, যৌনতা, অশ্লীলতা পরিহার করতে হবে হজে যাওয়ার আগে। ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, ফুসুক পাপাচারিতা, কোনো রকম পাপাচারিতায় লিপ্ত হওয়া যাবে না হজের সফরে। আগে থেকেই তোমাকে এটা নিয়ন্ত্রণ করতে হবে, আগে থেকে শিক্ষা নিতে হবে। হজে যে গুনাহ করা যাবে না, ওখানে যে আপনি গুনাহ করতে পারবেন না, তাহলে আপনার হজ হবে না। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ ফুসুক, কোনো ধরনের পাপাচারিতে আপনি লিপ্ত হতে পারবেন না, গুনার কাজ করতে পারবেন না। ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল, 3 নম্বরে বলেছেন হজের ভিতরে ঝগড়া করা যাবে না, ঝগড়া জাতি চলবে না। আপনি বাড়িতে খুব ঝগড়াটে, বাসায় ঝগড়া করেন, মসজিদে এলে ঝগড়া করেন, সমাজে ঝগড়া করেন, বড় ঝগড়াটে আপনি, আপনার জন্য হজ করা সম্ভব না। করবেন, টাকা দেওয়া যাইবেন, ঘুরে আইবেন, ঠিক আছে, ওই হজ নিয়ে বাড়িতে আইতে পারবেন না, ওই হজের সওয়াব আপনার ঝুলিতে পড়বে না, কারণ এটা হজের শর্ত। ওয়ালা জিদালা ফিল হজ, হজের ভিতরে কোনো ঝগড়া চলবে না।
অথচ এয়ারপোর্ট থেকে ঝগড়া শুরু হয়। কি এয়ারপোর্ট থেকে ঝগড়া শুরু হয়। বাংলাদেশ এয়ারপোর্টে কিছু শুরু হয়, ওই জেদ্দায় নেই মা লেগে যায়, খাবার আইলে আরও লেগে যায়, এই কী খাবার দিছে, এই মোয়াল্লিম কই রাখছে, এই মানে অভিযোগের শেষ নাই। বাইতুল্লাহর চত্বরে বইয়া বিভিন্ন দেশের মানুষ বাইতুল্লাহর দিকে তাকায় থাকে, দোয়া করে, কান্দে, আর হেরা খালি জিগায় আপনি কয় টাকা দিয়ে আইছেন, আপনারা কোন জায়গায় রাখছে, কেমন খাওয়ান দেয়, এই আলাপ করে। আমি নিজে শুনছি, আরে ভাই ওটি বাইর জিয়া করেন, এখন যে কামে আইছেন আগে এই কাজ করেন, তো বাইর জিয়াও জিগাইতে পারবেন কে কয় টাকা দিয়ে গেছে। এগুলো নিয়ে ঝগড়ার সূত্রপাত হয় বিভিন্ন কারণে। এই জন্য আল্লাহ পাক বলেছেন কোরআনে, ওয়ালা জিদাল, হজে যাইতেছো সবুর, সবুর, সবুরের সফর, এটা ধৈর্যের সফর, অনেক কষ্টের সফর। যারা গেছেন তারা বুঝেছেন যে কতটা কষ্টসাধ্য ইবাদত হজ। আমি মনে করি আমার জীবনের সবচেয়ে কঠিন ইবাদত ছিল হজ, এর চেয়ে কঠিন ইবাদত ছিল না। রোজা রাখা এত কষ্ট না, অন্য কোনো ইবাদত এত কষ্ট না, হজ সম্পাদন করতে যেই পরিমাণ কষ্ট হয় 4-5 দিন। এই জন্য শক্তি সামর্থ্য থাকতে হজ করার কথা রাসূল বলেছেন, উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। তোমার শরীরের শক্তি সামর্থ্য যৌবন থাকতে তুমি হজ করো, তুমি সুন্দরভাবে ইবাদত সম্পাদন করতে পারবা। বুড়া হয়ে গেছো, থুরথুর, হ্যাঁ, ডাইনে গেলে বামে চলে যাও, দিশ নাই হুশ নাই, তখন তুমি হজে গেছো, কি করবা? তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন হজের ভিতরে 3 কাজ বিশেষভাবে নিষিদ্ধ, 3টা কাজ করা যাবে না। যারা যাওয়ার আগেই এই 3টা বিষয়ে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। হজের ফজিলত করলে কি হবে? এত লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ সম্পাদন করা হয়, ফজিলতটা কি, ফায়দাটা কি, উপকারটা কি? অনেক উপকার, অনেক উপকার, দুনিয়া এবং আখিরাতের অনেক ফায়দা। শুনেন কয়েকটা ফায়দা কোরআন হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি হজ সম্পাদন করলো এবং হজের ভিতরে ফালা রাফাসা ওয়ালা ফুসুক, কোনো রকম অশ্লীলতা করলো না, যৌনতার কোনো কাজ করলো না, ওয়ালা ফুসুক, কোনো রকম পাপাচারিতায় লিপ্ত হলো না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, ওই ব্যক্তি হজ করে তার বাড়িতে এমন অবস্থায় ফিরে আসে যেমন সদ্য ভূমিষ্ঠ একটি সন্তান যেমন নিষ্পাপ, ওই রকম নিষ্পাপ অবস্থায় সে বাড়িতে ফিরে আসে। কোন ইবাদতের ক্ষেত্রে এরকম কথা আল্লাহ এবং তার রাসূল বলে নেই। একেবারে নিষ্পাপ, নিষ্পাপের মেসাল উদাহরণ দিছে কি দিয়া? সদ্য ভূমিষ্ঠ বাচ্চার সাথে। যে বাচ্চাটা আজকে ভূমিষ্ঠ হয়েছে, গুনাহ আছে? রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, মা যে সন্তানকে সদ্য প্রসব করছে ওই বাচ্চা যেমন নিষ্পাপ হয়, একজন হালাল টাকায় গুনাহ মুক্ত, পাপাচারিতা মুক্ত, অশ্লীলতা যৌনতা মুক্ত যদি কেউ হজ সম্পাদন করে, ওই ব্যক্তি সেরকম নিষ্পাপ অবস্থায় বাড়িতে ফিরে আসে। এই ইবাদতের এত গুরুত্ব যে আপনি একেবারে নিষ্পাপ, আপনার যেন পুনর্জন্ম হয়েছে। হালাল পয়সায় আপনি সঠিকভাবে হজ করেছেন, আপনার যেন পুনর্জন্ম হয়েছে। এটাই তো বোঝায়, ঠিক না? যেহেতু আপনি সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো আপনাকে রাসূল বলেছেন, তার মানে আপনি আবার আজকে নতুন করে পৃথিবীতে আপনার জন্ম হয়েছে। আপনার গায়ে কোনো গুনার দাগ নেই, একটা গুনার দাগ আপনার গায়ে থাকতে পারে না যদি আপনি হালাল টাকায় সঠিক পন্থায় যদি আপনি হজ সম্পাদন করেন। 1 নম্বর ফজিলত, আপনি একেবারে নিষ্পাপ অবস্থায় বাড়িতে ফিরে আসবেন। আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জিনিস মানুষের জীবনের পিছনের সকল পাপ মুছে দেয়। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, ইসলাম এমন একটা জিনিস যে জিনিসটা তার পিছনের সকল ইবাদত, পিছনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেয়, একেবারে নিশ্চিহ্ন করে দেয়। মুসলমান হয়েছে 80 বছরের বুড়া, 100 বছরের বুড়া, 100 বছর কুফরি করছে, শিরিক করছে, 100 বছরের মাথায় যে ব্যক্তি মুসলমান হলো, ইসলাম এমন একটা জিনিস যে ওই মুসলমান হওয়ার সাথে সাথে 100 বছরের কুফর শিরিক আল্লাহ পাক নিশ্চিহ্ন করে দেন। ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত এমন একটা ইবাদত যে ইবাদতের কারণে আল্লাহ পাক ওই ব্যক্তির পিছনে সকলগুলো মুছে দেয়। হিজরত ইসলামের জন্য
বাড়ি ভিটা দেশ ভূমি সব ছেড়েছে যে ব্যক্তি ইসলামের জন্য, আল্লাহর জন্য, যে সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, ইসলামের জন্য যে সর্বস্ব ছাড়তে পারে, ত্যাগ করতে পারে, সেটাকে হিজরত বলে। ওই হিজরত যে করে তার পিছনের সকল গুনাহ মুছে দেন কে? আল্লাহ। ওয়ান্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন হজ এমন একটা ইবাদত, যে ইবাদতের কারণে আল্লাহ পাক ওই ব্যক্তির পিছনে সকল গুনাহগুলো নিশ্চিহ্ন করে দেয়। হজের দ্বারাও পিছনের সকল গুনাহগুলো নিশ্চিহ্ন হয়, মুছে যায়। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের 623 নম্বর হাদিস, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি গুনাহমুক্তভাবে হজ সম্পাদন করলো, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির অতীত জীবনের সকল গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেয়, সকল গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। হজের প্রতিদান সম্পর্কে আল্লাহ রাসূল বুখারীর এক হাদিসের মাঝে বলেছেন, 623 নম্বর হাদিসে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউহু ইল্লাল জান্নাহ। হজ যদি কেউ সঠিকভাবে করে হালাল টাকায়, তার একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। এই ইবাদতের একমাত্র পুরস্কার পরকালে কি? জান্নাত। যদি কেউ সঠিক হালাল টাকা দিয়ে সঠিক পন্থায় যদি হজ করে, রাসূল বুখারী শরীফের হাদিসে বলে গেছেন, লাইসা লাহু জাযাউহু ইল্লাল জান্নাহ। ওই ব্যক্তির একমাত্র পুরস্কারই হচ্ছে মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। এরকম ভাবে হজের অনেক অনেক ফজিলত আছে। হজের ভিতরে দোয়া কবুল হয়। হ্যাঁ, দোয়া কবুলের জায়গা, হজের ভিতরে দোয়া কবুলের জায়গার অভাব নাই। হ্যাঁ, বাইতুল্লাহ চতুর্পাশে দোয়া কবুল হয়, হাজরে আসওয়াদে দোয়া কবুল হয়, রুকনে ইয়ামানিতে দোয়া কবুল হয়, মুলতাজাম হজরে আসওয়াদ আর দরজার মাঝখানে যে জায়গাটুক, কতটুক হবে? 2 হাত, এই জায়গাটুকের মধ্যে দোয়া কবুল হয়। বাইতুল্লাহর দরজার সামনে দাঁড়িয়ে দোয়া কবুল হয়। মিজাবে রহমত, যেখান থেকে বাইতুল্লাহর পানি পড়ে, ওটার ভিতরে দোয়া কবুল হয়। হাতিমে কাবা, বাইতুল্লাহর পাশে একটা ওয়ালে ঘেরা একটা জায়গা আছে, এটাকে হাতিমে কাবা বলে, এটা কাবা শরীফের অংশ। ওটার ভিতরে নামাজ পড়লো যে, সে যেন বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়লো। ওটার ভিতরে দোয়া কবুলের কথা রাসূল বলে গেছেন। মাকাম ইব্রাহিমের কাছে দোয়া কবুল হয়, জমজম কূপের কাছে দোয়া কবুল হয়, সাফা মারওয়ায় দোয়া কবুল হয়, মাতাফের ভিতরে দোয়া কবুল হয়, বহু জায়গায় দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে হজে যায় তার কাছে দোয়া চাও, কারণ আল্লাহ পাক যে হজ করে ওই ব্যক্তির দোয়া কবুল করে, এবং ওই ব্যক্তি যার জন্য দোয়া করে তার দোয়া আল্লাহ কবুল করে। এত গুরুত্বপূর্ণ। বাইতুল্লাহর উপরে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়, আল্লাহ রাসূল বলে গেছেন। বাইতুল্লাহর উপরে 120টা রহমত নাজিল হয়। এর মধ্যে থেকে 120টার মধ্যে সিত্তিন আলী তয়ফিন, 60টা রহমত যায় তোয়াফকারীদের উপরে, যারা তোয়াফ করে এদের উপরে 60টা রহমত বর্ষিত হয়। আর 40 আলিল মুসল্লিন, বাইতুল্লাহে যারা নামাজ পড়ে তাদের উপরে 40টা রহমত বর্ষিত হয়। এবং ওয়াল 20 লিন নাযিরিনা ইলা বাইতিল্লাহ, আর 20টা রহমত শুধুমাত্র যারা বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে তাদের উপরে বর্ষিত হয়। শুধু চেয়ে রয়েছেন আর কিছু না। বহু মানুষকে দেখবেন বাইতুল্লাহর চতুর্পাশে হা করে তাকায় থাকে আল্লাহর ঘরের দিকে, অজর ধারায় পানি পড়তে থাকে আর তাকায় থাকে আল্লাহর ঘরের দিকে, কারণ এটাও একটা ইবাদত। এটাও একটা ইবাদত। আপনি তাকায় থাকবেন শুধু আল্লাহর ঘরের দিকে। আল্লাহ রাসূল সহিহ হাদিসে বলে গেছেন, 20টা রহমত আল্লাহ আলাদা করে বরাদ্দ রাখেন, প্রতিদিন নাজিল করেন, যে ওইটা শুধুমাত্র যারা আমার ঘরের দিকে তাকিয়ে থাকবে তাদেরকে আমি দান করব। এরকম এরকম অনেক অনেক ফজিলতের কথা কোরআন এবং হাদিসের মাঝে পাওয়া যায়, যে বাইতুল্লাহর হজ এই ইবাদতের গুরুত্ব ফজিলত। এক রাসূলকে, আল্লাহ রাসূলকে সাহাবী জিজ্ঞাসা করেছে, আইয়ুল আমালি আফজল, আইয়ুল আমালি আফজল, সবচেয়ে উত্তম ইবাদত কোনটা? আল্লাহ রাসূল বলেছেন ঈমানুন বিল্লাহ, 1 নম্বরে আল্লাহর উপর ঈমান আনা সবচেয়ে উত্তম আমল। 2 নম্বরে বলেছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা 2 নম্বর উত্তম আমল। 3 নম্বরে বলেছেন ওয়াল হাজ্জু বাইতিল্লাহ, আল্লাহর ঘরের হজ সম্পাদন করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তম আমলগুলোর মাঝে অন্যতম। হজ করলে দারিদ্রতা গুনাহ নিশ্চিহ্ন হয়, হজের ফজিলত। আল্লাহ রাসূল বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুরুব। আল্লাহ রাসূল বলেন, তোমরা বেশি বেশি হজ উমরা করো, কারণ ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুরুব,
এটা তোমাদের জীবন থেকে দারিদ্রতা এবং গুনাহ মুছে নিশ্চিহ্ন করে দিবে। হজ করে কেউ গরিব হয় না, আল্লাহ রাসূল বলে গেছেন যে হজ করো, সম্ভব হলে বেশি বেশি উমরা করতে থাকো, এটা তোমাদের জীবন থেকে দুটো জিনিস নিশ্চিহ্ন করে দিবে, একটা হচ্ছে গুনাহ আর একটা হচ্ছে দারিদ্রতা। এবং কিভাবে দূর করে সেটাও রাসূল বলেছেন, কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াজ যাহাব ওয়াল ফিদ্দা, আগুন যেভাবে লোহার মরিচা দূর করে, স্বর্ণ চাঁদির ময়লা দূর করে দেয়, ঠিক তদ্রূপ হজ আর উমরা তোমার জীবন থেকে দারিদ্রতা এবং গুনাহকে সেভাবে নিশ্চিহ্ন করে দিবে। তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। যে ব্যক্তি মসজিদের জন্য ঘর থেকে বের হয় নামাজের জন্য, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। ওমান খারাজা গাজিয়ান, যে ব্যক্তি যুদ্ধের জন্য জিহাদের জন্য ঘর থেকে বের হয়, সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। এবং যেই ব্যক্তি হজের নিয়তে বাসা থেকে বের হয়, সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। এই জন্য হজের সফরে মৃত্যুর কোনো ক্ষতি নাই, মৃত্যুর কোনো লস নাই, কারণ সে আল্লাহর জিম্মায় থাকে। সে ওই হেরাম অবস্থায় সে হাসরের মাঠে উঠবে। এই জন্য হজের সময় কেউ মরলে ওই যে পা খুলে করে দাফন করে, আমি দেখছি। কি ব্যাপার, পা খোলা কে? মানে হজের সময় যে জিনিসগুলো ঢাকা নিষেধ, মাথা ঢাকা নিষেধ, পা ঢাকা নিষেধ, ওইভাবে তাদেরকে খুলে ওইভাবে তাদেরকে দাফন করে। কারণ এরা এই ইহরামের কাপড় নিয়ে, এই পোশাকে, এই অবস্থায় তারা হাসরের মাঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে হাসরের মাঠে উঠবে, কারণ সে আল্লাহর জিম্মায় থাকে। এরকম অনেক অনেক ফজিলতের কথা আসছে হাদিসের ভিতরে, যেই ফজিলতগুলো হজ করলে কি উপকার, কি হবে, কি পাবো, সেগুলো আল্লাহ রাসূল বিভিন্ন হাদিসের মাঝে বলে গেছেন। সবচেয়ে বড় কথা, আমি হজের মতো একটা ইবাদত সম্পাদন করব আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ দুনিয়াতেও আমার এর কল্যাণ উপকার দিবেন, পরকালেও তো এই হজের উপকার এবং কল্যাণ আমার জন্য আল্লাহ পাক মওজুদ রাখবেন। আল্লাহর ইবাদত, আল্লাহর নির্দেশ, ফরজ একটা ইবাদত, এটা সবচেয়ে বড় কথা, যে আমি আল্লাহর হুকুম পালন করব। এবং সেখানে গেলে আপনার ঈমান বাড়বে। ইসলামের স্মৃতি বিজড়িত স্থানগুলো যখন আপনি দেখবেন স্বচক্ষে, আপনার ঈমান বাড়বে। আল্লাহর ঘর যখন নিজের চোখে দেখবেন, ঈমান বাড়বে। রওজা দেখবেন, হজরে আসওয়াদ দেখবেন, এবং যে বিষয় মাকাম ইব্রাহিম, সাফা মারওয়া, গারে হেরা, গারে সুর, হ্যাঁ, এবং যে বিষয়গুলো হজের সময় হয়, যে জায়গা আরাফার ময়দান, মুজদালিফা, মিনা, এই জায়গাগুলোতে যখন আপনি যাবেন, যে জায়গাগুলোর কথা কোরআনে বলা হয়েছে, যেই জায়গাগুলোতে কোরআন নাজিল হয়েছে, সেই ভূমিতে যখন আপনি যাবেন, সেই আরদুল মুকদ্দাস পবিত্র ভূমিতে যখন আপনি যাবেন, অটোমেটিক আপনার ঈমান আমল বেড়ে যাবে, ঈমান মজবুত হবে, ঈমান আমল বৃদ্ধি পাবে। এরকম বহু ফায়দা আছে। আল্লাহ পাক আমাদেরকে সময় থাকতে, যাদের উপরে হজ ফরজ, সময় শক্তি সামর্থ্য থাকতেই আল্লাহ পাক আমাদেরকে হালাল টাকায় বিশুদ্ধভাবে, নিখুঁতভাবে, কোরআনে বর্ণিত নির্দেশিত পন্থায় আমাদেরকে হজ সম্পাদন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত গুণে বরকত। কেন না 10 লাখ টাকা আমার কাছে কবে হইব জীবনে, আমরা কে যাইতে পারমু? আরে নিয়ত করতে তো সমস্যা নাই আছে। হ্যাঁ, আপনি হজের নিয়ত করেন, নিয়ত করে প্রস্তুতি নেওয়া শুরু করেন, যাইতে তো পারবেন যদি আল্লাহ আপনাকে নেয়। আল্লাহর জন্য তো আর কোনো কিছু অসম্ভব না, অসম্ভব। হ্যাঁ, কত মানুষ হজ করতেছে না টাকা ছাড়া। হ্যাঁ, গত বছরও হজে যাওয়ার 2 মাস আগে আমি নিজেও জানতাম না যে আমি এবার হজে যাবো, বিশ্বাস হয়? 2 মাস আগেও আমার ভুলেও, আমার নিয়তও নাই, আমার চিন্তাও নাই, আশাও করি না যে এই বছর আমি হজে যাবো। 2 মাস আগে এসে একজন দেন পাসপোর্ট দেন, পাসপোর্ট দেন। আমার নিজের জীবনের ঘটনাই বললাম। নিয়ত রাখেন। প্রথমবার গেছি তখন তো নিয়ত ছিল, কিন্তু গতবারে নগদ যেটা বললাম, তা আমার 2 মাস আগে আমি জানতাম না যে এই বছর আল্লাহ আমাকে তার ঘরে নিয়ে গেছেন। এই জন্য নিয়ত করা, কিছু কিছু ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে হজের সওয়াব পাওয়া যায়। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে আপনি নিয়ত করবেন, বিশুদ্ধ খাঁটি দিলে নিয়ত করবেন, লাগলে প্রতিদিন 10 টাকা করে জমান, যেন আমি হজের নিয়তে জমাইতেছি। আল্লাহ দেখতেছে না? হতে পারে আল্লাহ পাক আপনার এই খাঁটি বিশুদ্ধ নিয়তের কারণে, যে আল্লাহ তো দেখতেছে, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার সামর্থ্য নাই, আমি নিয়ত করছি জীবনে একবার তোমার ঘরটা সচক্ষে দেখবো, এই নিয়তে আমি 10 টাকা করে জমাইতেছি, 100, 200, 1000 টাকা করে জমাইতেছি। আল্লাহ হয়তো আপনাকে যাওয়ার সহজ ব্যবস্থা করে দেবেন। যদি যেতে নাও পারেন, নিয়তের কারণে, নিয়তের ওয়াজ করছি না কবে, গত সপ্তাহের আগের সপ্তাহে, নিয়তের কারণে আপনি সওয়াব পাবেন। প্রতিনিয়ত আপনি আমলনামার ভিতরে হজের সওয়াব লেখা হতে থাকবো।
যত বছর ধরে আপনি নিয়ত করবেন হজের, 10 বছর ধরে যদি নিয়ত পুষেন অন্তরের ভিতরে, নিয়তকে যদি আপনি লালন করেন যে আমি হজে যাব, অত বছর আল্লাহ পাক আপনাকে হজের সওয়াব দিতে থাকবেন। তা সমস্যা কি? খাটিয়ে দিলে নিয়ত করেন। এছাড়া আরও কিছু ইবাদত আছে যে ইবাদতের মাধ্যমে আপনি হজের সওয়াব পাবেন। হজের ফরজ আদায় হয়ে যাবে না, কিন্তু হজ করলে যে সওয়াব সেটা পাবেন। যেমন একটা হাদিসের মাঝে আল্লাহ রাসূল সেই হাদিসের মাঝে বলে গেছেন, যেটা আমরা ইচ্ছা করলে প্রতিদিন আদায় অর্জন করতে পারি। প্রতিদিন আমরা 5 বার হজ করার সওয়াব অর্জন করতে পারি। সুবহানাল্লাহ একজনও কয় না, মুখ দেয় কয় এটা আবার কি আজগুবি কথা কইতেছে হুজুর, সুবহানাল্লাহ কেমনে কমু? আর এমনি অথেন্টিক কথা, কোরআন হাদিসের কথা, এখানে বানানো গাল গপ্প না। আপনি ইচ্ছা করলে প্রতিদিন 5 বার হজ করতে পারবেন। বুঝছেন? কয়বার? 5 বার। আর আপনিও পারবেন, আমিও পারবো, গরিবও পারবো, ধনীও পারবো, ছোটও পারবো, বড়ও পারবো। একেবারে সহজ। বলবো আল্লাহ রাসূল হাদিসে মাঝে বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিল মাকতুবা ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি বাসা থেকে ওযু করে পুত পবিত্র হইয়া মসজিদে ফরজ নামাজের দিকে এগিয়ে আসে এবং মসজিদে এসে ফরজ নামাজ সম্পাদন করে, ওই ব্যক্তির আমলনামায় ইহরাম পরে হজ করলে যেই সওয়াব, আল্লাহ পাক সেই হজের সওয়াব তাকে দান করে। এটা সহিহ হাদিস। ইহরাম পরে হজ আদায় করলে যেই সওয়াব, ইহরাম ছাড়া না, ওই সওয়াব দিব যে ব্যক্তি বাসা থেকে ওযু করে ফরজ নামাজের জন্য মসজিদে আসে। ওযুখানায় বের করেন না, বাসার থেকে ওযু করে আইন। যদি সকালে আসেন সন্ধ্যা এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ 5 বার শুধু আমলটা করবেন, আল্লাহ রাসূল সহিহ হাদিসে বলে গেছেন, খোদার কসম প্রতিদিন আপনার আমলনামায় 5টা হজের সওয়াব লিপিবদ্ধ হবে। করবেন আজকে থেকে? শুধু নিয়ত করে বেরিবেন, আল্লাহ তোমার হাদিস, তোমার রাসূল তো হাদিসে বলছে বাসা থেকে ওযু করে ফরজ নামাজের জন্য মসজিদে গেলে তুমি নাকি হজের সওয়াব দাও। ইহরাম পরিহিত হাজী সাহেব হজ করলে যে সওয়াব পায়, আপনি বাসা থেকে ওযু করে মসজিদে ফরজ নামাজ আদায় করলে আপনাকে আল্লাহ সেই সওয়াব দান করবেন। তাহলে এটা আমরা করতে পারি। আরেকটা বলেছেন ইশরাক নামাজের কথা। রাসূল বলেছেন, যেই ব্যক্তি মান সাল্লা সালাতাল গাদাত, ফজরের নামাজ পড়ছে জামাতে, পড়ে ওই জায়গায় বসে একটু জিকির আজকার কোরআন তেলাওয়াত করছে, বসে বসে কথা কয় নাই, গল্প গুজব করে নাই, সূর্য একটু ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ছে, এটাকে কিসের নামাজ বলে? বলেন, অনেকে নামই জানে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামই বলতে পারবো না, এটা আবার কি জিনিস, হোয়াট ইজ দিস? হ্যাঁ, ইশরাক। কি নামাজ? ইশরাকের নামাজ। 2 রাকাত আপনি নামাজ পড়বেন, আল্লাহ রাসূল বলেছেন তাকে আল্লাহ পাক একটা পরিপূর্ণ উমরা এবং হজের সওয়াব দান করবেন। যে 5 ওয়াক্ত 5টা হজের সওয়াব পাইবেন, আর যদি ইশরাক নামাজ পড়েন বোনাস হিসেবে আরো এক্সট্রা আরেকটা উমরার হজের সওয়াব পাইবেন। এই হাদিসটা বলে রাসূল বলছেন তাম্মাতান 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 3 বার বলছেন। তার মানে গুরুত্ব দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তাকে পরিপূর্ণ হজ আর উমরার সওয়াব দান করব। পারবো না ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে, আপনারা যখন মসজিদে আসবেন দিন শিখার নিয়তে আসবেন। আজকে জুমার দিন যারা আগে ভাগে আসছেন তারা এই সওয়াবটা পাবেন, পরে যারা এসে এরা বাদ। আগে আগে যারা আসে পরে যারা এসি খাইতে আসে এটা হবে না। আগে ভাগে যারা আমি কিছু দিন শিখবো, কি শিখবো? মসজিদে আলেমদের মুখ থেকে কিছু দিনই কোরআন হাদিসের কথা শিখবো, এই নিয়তে যদি আপনি বাসা থেকে বের হয়ে থাকেন, সহিহুত তারগীব এই কিতাবের ভিতরে আসছে, ওইখানে আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ পরিপূর্ণ হজ আর উমরার সওয়াব দান করবেন। এই জন্য প্রতি জুমায় যখন বেরোবেন আগে ভাগে বেরোবেন, যে আজকে মসজিদে যাইয়া আলেমদের মুখ থেকে কোরআন হাদিসের সহি কিছু জ্ঞান আমি অর্জন করব, এই নিয়তে বের হবেন। তাহলে এই যে আসছেন বাসা থেকে ওযু করে একটা হজের সওয়াব পাইবেন, আবার এই মসজিদে এসে দ্বীনি ইলম শিখবেন, এই নিয়ত করে যদি বেরেন তাহলে ডাবল হজের সওয়াব নিয়ে জুমার নামাজ পড়ে বাড়িতে যেতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।